আল্লাহ যদি আপনার কপালে যদি সুখ যদি লেখে যদি রাখে, ইনশাল্লাহ একদিন আপনার সুখ আসবে। আসলে আমরা অনেক কষ্ট করি। এই প্রবাসে আইসা আমরা অনেক কষ্ট করি। দিন-রাত পরিশ্রম করি। শুধু একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালোভাবে চলার জন্য, সুন্দরভাবে থাকার জন্য। সবাইকে নিয়ে মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে একটু ভালোভাবে যেহেতু থাকতে পারি, সুন্দরভাবে যেহেতু চলতে পারি, সচ্ছলভাবে যেহেতু চলতে পারি। অনেক চেষ্টা করি শুধু একটু সুখে থাকার জন্য। মহান রাব্বুল আলামিন যদি আপনার সুখ যদি কপালে যদি লিখে যদি রাখে, ইনশাআল্লাহ একদিন না একদিন আপনার সুখ আসবে। তবে আপনি অধৈর্য হতে পারবেন না, আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য সহকারে আপনার কাজ করতে হবে। আর আপনার একিন থাকতে হবে আল্লাহর উপর যে আমার বিশ্বাস ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করবে। আল্লাহ সবার মনের আশা পূরণ করে। হয়তোবা কেউর আগে, কেউর পরে। তবে হাল কখনোই ছাড়া যাবে না। আপনার পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম করতে হবে। আপনি যদি শুইয়া যদি থাকেন, আপনি শুইয়া যদি ভাবেন যে, হ্যাঁ, আমার শুইয়া থাকলে আমার সবকিছু আমি সাফল্য হতে পারবো, এটা ভুল। পরিশ্রম না করলে কোনো কিছুই আপনার সুখের আশা মিলবে না। পরিশ্রম করবেন ইনশাআল্লাহ আপনার সব আশা আল্লাহ তাআলা পূরণ করবে। আপনি যদি একটা কিছু যদি কিনতে যদি যান মার্কেটে বা যেকোনো জায়গায় যদি কিনতে যদি যান, অবশ্যই টাকার প্রয়োজন। টাকা ছাড়া কি আপনি কোনো জিনিস কি কিনতে পারবেন? কোনো জিনিস আপনি কিনতে পারবেন না। টাকা আছে তো সবকিছু আছে। টাকা নাই কোনো কিছু নাই। এই দুনিয়াতে এখন বর্তমানে যার টাকা আছে তার সবকিছু আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই নয়। একজন অশিক্ষিত মানুষ সে কিছুই জানে না। একটা কলম ভাইঙ্গা ফেলায় কিন্তু তার কাছে লাখ, লাখ কোটি, কোটি টাকা আছে। দেখবেন যে ২-৪ জন মানুষ তার পিছে, পিছে ঘুরে। আর একজন শিক্ষিত মানুষ টাকা নাই কিন্তু দেখবেন যে তার পিছে একটা মানুষও ঘুরে না। অতএবলি তার বন্ধু-বান্ধবও তার খোঁজ খবর নেয় না। টাকা যার আছে সবকিছুই তার আছে। টাকা যার নাই তার দুনিয়াতে কোনো কিছু নাই। এটাই সত্য, এটাই বাস্তব। এটাই সত্য, এটাই বাস্তব। আজকের দুনিয়ায় এই বর্তমান এই দুনিয়ার মধ্যে যার টাকা আছে তার সবকিছু আছে। আপনার টাকা নাই, আপনার কোনো কিছু নাই। আপনার টাকা ইনভেস্ট করেন একদিন না একদিন আপনার সবকিছুই আপনি পাবেন ইনশাআল্লাহ। তো আসলে আমি যে কথাগুলো বলছি আমার কথা যদি আপনারা যদি মনোকষ্ট যদি পেয়ে যদি থাকেন আমাকে মাফ করে দিবেন। আসলে যেটা সত্য কথা সেটাই বলার চেষ্টা করছি। আসলে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে বা খারাপ কোনো কিছু বলার চেষ্টা করি নাই। ভুল বিভ্রান্ত হতেই পারে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।